আমার ভাইরা লক্ষ্য করেন, খেয়াল করে নেন, আজকে আমি যে উদ্দেশ্য নিয়ে আলোচনা করতে বসলাম, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু নামক একটা জিনিস দুনিয়ার জমিনে দিয়ে দিয়েছেন। মৃত্যু নামক মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসবে জান কবজ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার বাজানা ভাইরা আমার, তাহলে সকলের একদিন দুনিয়ার জমিন থেকে প্রত্যেকটা মানব জাতি যার জীবনে জান আছে, যার দেহের ভিতরে জান আছে, তার কিন্তু একদিন এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের জমিনে যেতে হবে। যার ভিতরে জান আছে তার অবশ্যই কিন্তু দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরের জমিনে যাওয়া লাগবে। ঠিক না বা ঠিক বলেন? আরো জোরে বলেন। তার জিন্দেগি থেকে চলে যেতে হবে, এটা আমরা বিশ্বাস করি। আজকে 30শে ডিসেম্বর আপনি পেপার খুলে দেখেন, আপনি পত্রিকা খুলে দেখেন, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, সমস্ত গুগল তথ্য নিয়ে আপনি আজকে দেখেন, আজকে আপনারা দেখবেন সাবেক প্রধানমন্ত্রী, জননেত্রী, দুঃখের বিষয়ে বলতে হয়, উনি বেগম খালেদা জিয়া, উনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। যে কোন দল আপনি হন না কেন, আওয়ামী লীগ হন কিংবা বিএনপি হন কিংবা জামাত ইসলামী হন কিংবা যে কোনো দল আপনি হন না কেন, দুঃখের সাথে বলছি, আপনারা যদি প্রকৃতপক্ষে মানুষকে ভালোবাসেন, অবশ্যই বলতেই হবে তিনি কিন্তু দেশের প্রতি মায়া ভালোবাসা ছিল। জোরে বলেন ঠিক না ব্যাঠি? আর জোরে বলেন ঠিক না ব্যাঠি? এটা আমাদের বলতে হবে। আমার বাজানা ভাইরা আমার, তাহলে মানুষকে ভালোবাসা দরকার, কিন্তু আল্লাহর কি লীলা খেলা আপনারা দেখেন। আল্লাহ প্রদত্ত ভাবে এমন একটা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে বলে দিলেন, হে আজরাইল, যাও যাও যাও, তুমি তার জানটা কবজ করে নিয়ে আসো। জোরে বলেন ঠিক না ব্যাঠি? ওই প্রধানমন্ত্রী হয়েও কিন্তু দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। আমি চেয়ারম্যান হই না কেন, এমপি মন্ত্রী হই না কেন, আমি যত বড় মানুষ হই না কেন, আমি যত বড় পর্যায়ের লোক হই না কেন, আমার কিন্তু সাধ্য নাই এরকম ভাবে আজরাইলের কাছে ঘুষ দেওয়া হলেও, হে আজরাইল আমারে নিও না, আমি দুনিয়া থেকে যেতে চাই না। পারবো কি? দুনিয়ার জিন্দেগিতে পুলিশকে যদি বলা যায়, ভাই এত টাকা দিচ্ছে আমাকে ছেড়ে দেন, আমি যদি অমুক লোককে বলি, ভাই আমি এত টাকা আপনাকে দিচ্ছি, কথাটা অন্য কাউকে বলবেন না, দুনিয়ার জমিনে সুপারিশ চলে গো। কিন্তু আল্লাহর দরবারে হযরত মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম, উনি আল্লাহর হুকুমে যাকে জানটা কবজ করার জন্য আসবে, আপনি দুনিয়ার জিন্দেগিতে এমপি হন কিংবা মন্ত্রী হন কিংবা প্রধান রাষ্ট্রপতি হন, যেটাই আপনি হন না কেন, আল্লাহর হুকুম মরতেই হবে, মরতেই হবে। দুনিয়ার জিন্দেগিতে ঘুষ দিয়ে আজরাইলকে ঠেকানো যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? তাহলে কোনো ঠেকানো যাবে না। তাহলে হযরত মালাকুল মাউত আজরাইল কোন সুপারিশ নেবে না, একমাত্র আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে সর্বক্ষণ দণ্ডায়মান হয়ে যাবে। আল্লাহ যদি বলে, আজরাইল রে, অমুক জায়গায় তুমি চলে যাও, অমুক জায়গায় তুমি চলে যাও, তোমার জানটা কবজ করা লাগবে, আজরাইলকে বলতে দেরি 1 সেকেন্ডেরও টাইম আজরাইল আলাইহিস সালাম নেবে না। আল্লাহর কথা অক্ষরে অক্ষরে পালন করার জন্য আজরাইল আলাইহিস সালাম এসে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানটা মজবুত করতে হবে।
একমাত্র আল্লাহকে রাজি খুশি করাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ইমানটা হলো সর্বক্ষণের জন্য আমাদের মুসলমান হিসেবে দরকার, শক্তিশালী করা দরকার। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, সকল মহামহিয়ান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ইমানটা মজবুত আমাদের করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এরকম ভাবে আমাদের বিশ্বাস রাখতে হবে, ইমান আনতে হবে একমাত্র কার উপরে? আর জোরে বলেন একমাত্র আল্লাহর উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র ইমান আনতে হবে আল্লাহর উপরে।